আনছি, কালিমা পড়ছি, মৃত্যুবরণ করব, কিন্তু আমি ইসলাম থেকে সরে আসবো না। সুবহানাল্লাহ বলে। অতএব সম্মানিত উপস্থিতি, আমরা বলতে চাই আমাদের সামনেও তাগুত শক্তি আসতে পারে, আমাদের সামনেও কুফরি শক্তি আসতে পারে, আমাদের সামনেও তাগুতি শক্তি আসতে পারে। হতে পারে যে কোনো সময় ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে। সাহাবায়ে কেরামের মতো ঈমানের পরীক্ষা দিতে আমরা রাজি আছি ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরামের মতো ঈমানকে ঠিক রাখার জন্য, ঈমানকে মজবুত করার জন্য, ঈমানের কালিমাকে বুলন্দ করার জন্য আমরা সময় লাগলে সময় দিব, অর্থ লাগলে অর্থ দিব, ঘাম লাগলে ঘাম দিব। আর যদি প্রয়োজন হয় ইসলামের জন্য, ইসলামকে বিজয় করার জন্য, তাহলে যদি কল্লা দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, জীবন দিব, কল্লা দিব। কিন্তু আমরা কোনো বাতিলের কাছে আপোষ করব না। ঠিক কিনা বলে? মুহতারাম হাজিরিন, সর্বশেষ কথা, আমাদের জীবন কয়টা? জীবন কয়টা? একদিন মৃত্যুবরণ করতে হবে। ঠিক কিনা? তাহলে আমরা রেডি থাকবো ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরামের মতো আমরা অত্যাচার, জুলুম, নির্যাতন ভোগ করব, কিন্তু আমরা মাথা নত করব না। ঈমানের মাথা, ইসলামের মাথা উঁচু করব। বাতিল যত বড় শক্তিশালী হোক না কেন, যদি আমরা ঈমানের বলে বলিয়ান হতে পারি, কালিমার বলে বলিয়ান হতে পারি, তাহলে বিমান লাগবে না, কামান লাগবে না, রকেট লাগবে না। ঈমানের বলে উলতে নারায়ে তাকবীর বলে আমরা দেখতে পেরেছি সিরিয়ার জুলানি বিজয় হয়েছে। বাংলাদেশে ইনশাআল্লাহ আমরা তাগুত হিন্দুত্ববাদীর মোকাবেলায় বিজয় হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাংলাদেশকে ইসলামের জন্য কবুল করেন। সামনে এই বাংলাদেশে ইসলামী রাজ কায়েম করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য, ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার জন্য যদি আল্লাহ মামুনুল হক সাহেব উলামায়ে কেরাম ডাক দেয়, তাহলে উলামায়ে কেরাম পিছনে থাকবে না ইনশাআল্লাহ। এই দিন বিজয় করার জন্য আলেমদের পিছনে থাকবো। বিশেষ করে দাওয়াত ও তাবলীগের কাজকে সামনে অগ্রসর করার জন্য উলামায়ে কেরাম যখন যেখানে ডাক দেয়, আমরা আলেমদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে ভরপুর কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন দারুল ইসলাম ইসলামী মাদ্রাসাকে ভরপুর কবুল করুন। শেষ পর্যন্ত উলামায়ে কেরামের বয়ান শুনে আখিরি মোনাজাত দিয়ে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।